দেখি আমরা লাইভ ক্লাস চলে আসছি, সবাই একটু জয়েন দেন, একটু শেয়ার দেন, একটু জানান সবকিছু শোনা যায় কিনা। হ্যাঁ, আমি একটু লাইভটা শেয়ার করে দিই ভাইয়া, আপনারা একটু শেয়ার করে দেন, একটু জানান কেউ যে সব ঠিকঠাক আছে কিনা, শোনা যায় কিনা। দেখি ভাইয়া শোনা যায় কিনা একটু জানাই। আমরা একটু গ্রুপে শেয়ার দিই না, আমার কি শোনা যায় ভাইয়া? কেউ একটু বলেন শোনা যায় কিনা। দেখি কেউ একটু জানান আমাকে শোনা যায় কিনা। শোনা যায়? আমি চেক করি না শোনা যায় কিনা। আচ্ছা দেখি আমাকে কেউ দেখতেছে নাকি, শোনা যাচ্ছে কিনা দেখি, বাকিরা কই গেল। আমরা আজকে কি শিখবো? গণিত ধারার সমষ্টি, যদিও আউট অফ সিলেবাস এটা, হ্যাঁ ফুল সিলেবাসের মধ্যে আছে, কিন্তু পরীক্ষাগুলোতে দেখলেনি তো এগ্রিকালচারে কতগুলো আউট অফ সিলেবাস আসছে। হ্যাঁ, সো আমাদের হাজিদান বিষয়ের ব্যতিক্রম নয়, আউট অফ সিলেবাস থেকে যেতেই পারে। যেমন বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় ধারা থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো ধারা থেকে কি ধরনের প্রশ্নগুলো আসছে আর কত অনায়াসে এগুলো সলভ করা যায় সেটাই আমরা আজকে শিখবো। ওকে, ঠিক আছে। ফাতেমা রহমান ফারিয়া, শোনা যায় না? আচ্ছা একটু আমাকে রেসপন্স করিয়ে তাহলে ভালো হবে। হ্যাঁ, আমরা হচ্ছে কি শিখবো? আমরা দেখেন আমরা বলছি ধারার সমষ্টি শিখবো আউট অফ সিলেবাস, যেটা রাজশাহীতে যারা পরীক্ষা দিতে যাবেন সেখানেও কিন্তু আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, রাজশাহীতে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসছে, ধারার সমষ্টি জবের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এখান থেকে সব জায়গায় প্রশ্ন হয়। তো হচ্ছে আমরা শুরু করে দেবো এখন। হ্যাঁ, একটু টাইম লাগবে ক্লাসটাতে, আমরা আগে শিখাবো দেন কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। ওকে, আমরা আগে শিখাবো কিভাবে সহজ নিয়মে করা যায় সেটা। ওকে, দেন আমরা হচ্ছে কি করা যাবে, সব প্রশ্ন সলভ করে দেবো। ওকে, আমাকে তো শোনা যাচ্ছে তাই না? সব ক্লিয়ার তো আছে? ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিই। ওকে, আমরা শুরু করবো। আমরা আগে প্রথমে শিখি ধারার সমষ্টি, প্রশ্ন করি। হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করি, কারণ এগুলো আসবেই। কারণ এগ্রিকালচারের আগে আমরা যে ক্লাসগুলো দিছিলাম সেগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসছে। হ্যাঁ, আউট অফ সিলেবাসে যেগুলো দিছিলাম, যেমন দ্বিপদী থেকে পড়াইছিলাম, তারপর হচ্ছে বিন্যাস সমাবেশে এনসিআর এর হিসাবটা শিখেছিলাম, সেগুলো কিন্তু আসছিল। হ্যাঁ, সো এগুলাতেও কিন্তু আসার কথা। এমডিসি আমরা সব ওকে ভাইয়া, ঠিক আছে। সি আমরা থ্যাংক ইউ। ফাতেমা আপি, হাবিবা মিম, আচ্ছা তাহসিন তোমা, আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া, সি আমরা ধন্যবাদ। দেখি আমরা এখন শিখি। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, তাহলে না আমি বুঝতে পারবো যে হচ্ছে আপনারা বুঝছেন কি বুঝেননি। আমরা শিখি, তাহলে কি শিখবো? ধারার সমষ্টি, যেগুলো সবচেয়ে বেশি আসছে সেটাই আমরা শিখবো। ওকে, যেগুলো সবচেয়ে বেশি আসছে সেটাই শিখবো। তাহলে প্রথমে যেটা আসে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, খুবই ইম্পর্টেন্ট। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আপনাদেরকে একটু লিখতে হবে। হ্যাঁ, একটু লিখিয়ে অথবা স্ক্রিনশট দিতে পারবেন, সমস্যা নেই। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা আগে শিখতাম আমরা। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ঠিক আছে, এটা এইভাবে আসলো। অথবা এটা কিভাবে আসতে পারে বলেন দেখি? অর, আপনি জানেন অর n সংখ্যক স্বাভাবিক মানে কি 1 + 2 + 3 +
প্লাস n পর্যন্ত দিলাম, ওকে, ইকুয়াল টু 1। তাহলে এই কথা দিয়েও আসতে পারে এইভাবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, ওকে, অথবা এটা দিয়ে আসতে পারে, অথবা এটা কিভাবে আসতে পারে বলেন দেখি। এইটা হচ্ছে এরকম ভাই, এই যে সামেশন চিহ্ন, এটা আমরা সবাই জানি সামেশন চিহ্ন, ঠিক আছে, এখানে হলো 1, এখানে দিলাম n, ঠিক আছে, n সংখ্যক এখানে দিলাম মনে করেন r, এই যে এভাবে দেওয়া যাবে r ইকুয়াল টু 1, এটা কিন্তু এইভাবেও দেয় r ইজ ইকুয়াল টু 1, অথবা শুধু 1 দিতে পারে, ওকে, ইজ ইকুয়াল টু 1। এখন তিনটা যে কোনো একটা থাকলেই आंसर সব একই হবে, ঠিক আছে। এটা আমরা অল্টারনেটিভ শেখাচ্ছি, মনে করেন আপনার সূত্র আসছে অথবা সূত্র বাদেও আসছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ভুল হবে। ছোট ছোট জিনিসগুলাই কিভাবে ভুল হবে সেটা আমি দেখাচ্ছি, দেখেন। তাহলে আমরা এই তিনটার কিন্তু রেজাল্ট একই হবে, হ্যাঁ। তিনটার ক্ষেত্রে কি ভাইয়া, এটার आंसर আমরা জানি, সবাই জানি n * n + 1 ডিভাইড বাই 2, তাই না? এটা হলো সূত্র, এটা হলো ফর্মুলা, ওকে, এটা হলো সূত্র, n * n + 1 ডিভাইড বাই 2। এখন মনে করেন আমরা শেখাচ্ছি, আপনি মনে করেন এটা আপনার এইভাবেই আসে, সূত্রটাই আসছে, যদি n যুক্ত দিয়ে অপশন থাকে তাহলে আপনার কোনো কিছু টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে, কোনো কিছুই মনে রাখতে হবে না আপনাদের। কেন? দেখেন, যদি আমাদের কি হয়, যদি আমরা দেখি যে n যুক্ত দিয়ে অপশন আছে, ঠিক আছে, যদি আমরা দেখি যে n যুক্ত দিয়ে অপশন আছে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আমাকে কি শোনা যায় তো না? সব ঠিকঠাক আছে না আটকে গেছি? আচ্ছা, দেখি, তাহলে আমরা বললাম এটা হলো সূত্র। এখন মনে করেন আপনি সূত্র জানেন না, অপশন মনে করেন এইভাবে দিলাম, এটা 1 নাম্বার অপশন দিছি, ওকে। 2 নাম্বার অপশন দিলাম আমরা এরকম ভাবে, n * n + 1 n + 2 ডিভাইড বাই 3, ওকে। 3 নাম্বার অপশন দিলাম আরেকটা আমি n², ঠিক আছে। 4 নাম্বার অপশন দিলাম n * n + 1 আর n + 2, এরকম। মনে করেন যে প্রশ্ন আসছে এটা কিন্তু হাজিদানিসের প্রশ্ন, ওকে, দেখাচ্ছে, দেখেন, বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এইভাবে অপশন দেওয়া আছে, ওকে। তখন আপনি এটা কিভাবে সলভ করবেন, ওকে, এটা কিন্তু সলভ করা সহজ। তখন কিভাবে সলভ করবেন বলেন তো? তখন আমরা কিভাবে সলভ করব একটু আমি দেখি, আমার এটা মনে হয় এখানে ঝামেলা হয়েছে নাকি, নেক্সট হয়ে গেছে না, ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার, ওকে। দেখেন, তাহলে আমরা বললাম যদি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে n যুক্ত দিয়ে অপশন দেওয়া থাকে তাহলে আপনার টেনশনের কোনো কিছু নাই। তখন কি করবেন বলেন তো? n এর মান আপনি পাইয়া, দেখেন n এর এই যে এরকম ধারাটা আমরা ধরলাম, n এর মান 2 বসাবো, যে অপশনে n এর মান 2 বসিয়ে ধারাটার প্রথম দুইটা পদের যোগফল আসবে সেটাই आंसर, ওকে। তাহলে আমি কি বললাম দেখেন, আমরা এটাতে লিখে দিই, যে অপশনে n এর মান, যে অপশনে n এর মান, যে অপশনে n এর মান n = 2 বসিয়ে, যে অপশনে n = 2 বসিয়ে ধারাটির প্রথম দুটি পদের সমষ্টি আসে, ধারাটির প্রথম দুটি পদের সমষ্টি আসে, প্রথম দুটি পদের সমষ্টি আসে, সেটাই आंसर, সমষ্টি আসে সেটাই आंसर, ঠিক আছে, সেটাই आंसर, ওকে। তাহলে আমরা কি বললাম, যদি অপশন n যুক্ত দিয়ে দেওয়া থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। তাহলে n এর মান আমরা কি বসাবো, 2 বসালে কি হবে ভাইয়া, ধারাটার প্রথম দুইটা পদের যোগফল আসবে, দেখেন 1 + 2। মনে করেন প্রশ্ন আসছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তখন আপনি এরকম করবেন 1 + 2 + 3, এভাবে একটু দেখে নেবেন, যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে n এর মান এখন 2 বসালে ধারাটা কি আসবে, প্রথম দুইটা পদের যোগফল আসবে, 2 আর 3। তাহলে এখন মনে করেন 1 নাম্বার অপশনটাতে বসাইলাম, n এর মান কত বসাচ্ছি, 2 আর কত হবে, 3 3/2, 2 কাটা গেছে, দেখো 2 আর 3, এখানে 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তাহলে যে অপশনে 3 আসলো সেটা आंसर, এই যে দেখেন, তাহলে 1 নাম্বারটা आंसर হবে তখন, বুঝতে পারছেন? এটা আমি বললাম কি জন্য, যদি অপশন n যুক্ত দিয়ে থাকে তখন হচ্ছে এরকম, না হলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এরকম। হাজিদানিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবারই দেয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখেন, এটা দিয়ে হাজিদানিসে কিভাবে প্রশ্ন দিচ্ছে, ওকে। হাজিদানিসে প্রশ্ন দিচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, বলছে এই যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। হাজিদানিসের প্রশ্ন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, স্বাভাবিক সংখ্যার যোগফল কত, স্বাভাবিক সংখ্যার যোগফল আর সমষ্টি লিখলাম আমি, হ্যাঁ।
দেখেন বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। ওকে, অথবা আমরা এখন একটু এটাতে দেখি, এই যে এখানে যদি দেখি আমরা তাহলে কি হয় দেখি, দেখেন এই যে ধারাটির যোগফল কত, দেখেন বলছে সরাসরি আসছে না, দেখেন তাহলে এটা কিন্তু সামেশনের চিহ্নটা দিয়ে আসছে, সরি এটা কি দিয়ে আসছে, চিহ্নটা দিয়ে আসছে এই যে ভাইয়া এইখানে, তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে আপনার আসছে চিহ্ন দিয়ে, কি চিহ্ন দিয়ে, এই যে দেখেন এটা কিন্তু এরকম ভাবে আসছে। তাহলে এটার আনসার কি হবে বলেন দেখি এবার, এটার আনসার কি হবে ভাইয়া, এটা কি বলেন, এটা আনসার কি হবে, বলছে এই যে তার মানে কি, এটা 1 থেকে শুরু হচ্ছে, আমরা কি বললাম সামেশন অফ, এটা সামেশন আমরা চিহ্নটা দিছি এইরকম, এটা হচ্ছে আর হচ্ছে 1, এখানে আর এখানে n সংখ্যক, তার মানে n সংখ্যক r সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল বলছে। ওকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বলছে, আমরা তো একটু আগেই করলাম n * n + 1 / 2, ঠিক আছে। আচ্ছা অপশনগুলো আমরা সেম দিছি, অপশন চেঞ্জ করে নেই না, অপশন তো চেঞ্জ করা হয়নি এখানে ভাইয়া। তাহলে এরকম যদি থাকে তখন আমরা কি করতাম, n এর মান 2 বসাইতাম। ওকে, n * n + 1 মানে 2 আর 3 এর হচ্ছে 2 কাটা গেছে 3। ওকে, বুঝা গেছে? তাহলে এটা পারবো না আমরা, আশা করি পারবো। এবার পরেরটাতে যে দেখি, হাজি দানিশে আর কি আসছে সেটা দেখি। এইবার দেখেন প্রশ্নটা কিন্তু এইটা আসছে, দেখেন হাজি দানিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 1 থেকে 1 3 5 7। আচ্ছা এটা আপনারা এখনো শিখেনি, সরি এটা এখন আমরা শিখাইনি, ঠিক আছে, এখন আমরা এটাকে শিখাইনি, তাহলে এটা আমরা আগে শিখি। তাহলে এই ধরেন এই টাইপসের যদি প্রশ্নগুলোতে বলতো তাহলে 1 থেকে 100 স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তাহলে আমরা কি হবে বলেন দেখি, এইটা आंसर ভাই, এটা आंसर বলেন, লিখে দেন দেখি এটা आंसर। সেম ভাইয়া এ বলছিল, আচ্ছা ঠিক আছে সব সেম ভাই, জি সেম ভাই ওটা ভুল করে দিছিল। হ্যাঁ এবার এটা বলো 1 থেকে হাজি দানিশের প্রশ্ন, এইচএসটি এর প্রশ্ন, এইচএসটি এর প্রশ্ন প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তাহলে দেখেন 100 ইনটু হচ্ছে 101 দিব না আমরা, 101 ডিভাইড বাই হচ্ছে 2, এটা হলো সমষ্টি, মানে n * n + 1, দেখেন n * n + 1 ডিভাইড বাই 2, n এর মানে 100 বসাইলে 100 * 100, তাহলে এটা তো হিসাব করা সোজা, এই দিলাম 50 দিছি ভাইয়া। তাহলে এখানে কি হবে 101 * 50, তাহলে 50 50 5050, দেখেন এটা হলো आंसर। ওকে, 50 থেকে 50 50 থেকে 50 50 50 आंसर। ওকে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তাহলে 50 50। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 100 * 101 ডিভাইড বাই 2, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 50 হবে। এবার দেখেন 5 থেকে 5 5 0 0 5 থেকে 5, আর এই 0টার জন্য এখানে 0 50 50 মানে 5050 आंसर। ওকে, এইবার যদি ভাইয়া আমি এটাতে একটু দ্রুত যাচ্ছি এবার, হ্যাঁ এবার যদি আমরা এইভাবে যাইতাম তখন কি হতো, মনে করেন এখানে আমি বললাম যে হচ্ছে এই পরীক্ষায় আসছে ভাইয়া, এই দেখেন 10 11 + 12 + 13 + ডট 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 +20, এই দেখেন এইগুলো হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। এগুলা জিএসটির জন্য ইম্পর্টেন্ট, যে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। এবার বলেন দেখি এটা, হ্যাঁ সেম ভাইয়া 50 50 ঠিক ছিল। ওকে, এইবার দেখি এটা বলেন, এটা কে পারবে দেখি, এটা কে পারবে, 10 থেকে 20 সংখ্যাগুলোর যোগফল কত, 10 থেকে 20 সংখ্যাগুলোর যোগফল কত, একটু শুনি কে পারবে দেখি, উত্তর দেন তো যারা যারা দেখতেছেন, একটু পারেন কিনা। সহজ কিন্তু এটা, হ্যাঁ দেখেন আমরা কিভাবে করবো এটা ভাইয়া, এটা সোজা দেখেন। তাহলে এখানে যদি কেউ এইভাবে বসায় 10 * 21 20 * 20 ডিভাইড বাই 2, এভাবে যদি কেউ বসায় তাহলে কিন্তু ওর आंसर যাবে ভুল, ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে। হ্যাঁ যখন আমরা কি বসাবো ভাইয়া, যখন আমরা হচ্ছে এই যে সূত্রগুলো ইউজ করব n * n + 1 n * n + 1 ডিভাইড বাই 2, এটা যখন আমরা ইউজ করব তখন এটা মানে হচ্ছে 1 থেকে শুরু করে কত পর্যন্ত, 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত 1 2 3 ডট 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 এখানে 9, তারপর এটা। ওকে, তার মানে আমরা যদি এইভাবে आंसरটা বের করি এখানে যে 20 * 21 ডিভাইড বাই 2, কারণ আমরা তো ওই সূত্রটা শিখছিলাম n * n + 1 ডিভাইড বাই 2, এটা শিখছিলেন না, তো তখন যদি আপনি এইভাবে করেন 20 * 21 ডিভাইড বাই 2, তখন কিন্তু আপনার आंसर যাবে ভুল, এখানে তখন 210 आंसर আসবে ভাইয়া। এই 210 কিন্তু অপশনে দেওয়া থাকবে। ওকে, এই 210 যদি আপনি आंसर দেন তাহলে কিন্তু আপনার आंसर ভুল হবে। ওকে, সো এই জন্য মাথায় রাখতে হবে যখন আপনারা এই সূত্রগুলো ইউজ করবেন n * n + 1 ডিভাইড বাই 2, ঠিক আছে, তখন কিন্তু কি হবে, তখন আমার আলাদা সূত্র ফেলতে হবে। ওকে, এখানে কে বলছে 105, ফারিয়া বলছে 105, দেখি আমরা 105 হয় কিনা, মনে হয় না 105 হবে। ওকে, তাহলে দেখেন এই যে আমরা যখন এটা বের করলাম ভাইয়া, এইটা বের করা মানে 1 থেকে 20 পর্যন্ত বের করলাম। আদৌ কি আমি 1 থেকে 20 পর্যন্ত আপনাদেরকে বের করতে বলছিলাম,
বলে নাই কিন্তু দেখেন, কারণ এইখানে যে এক্সট্রা এটা আপনি কিন্তু আমি এটা বলি নাই, আমি 10 থেকে বলছি, ঠিক আছে, কিন্তু আপনি आंसर বের করে দিলেন আমাকে কত 210, মানে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত আপনি आंसर বের করে দিয়েছেন। ওকে, তার মানে এটা ভুল গেছে, তাহলে এখন করবেন কি? তাহলে দেখেন, তাহলে আমি যদি এখন এইটুকু করি, দেখেন মাইনাস দিলাম, এখানে দিলাম মাইনাস, ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত আমি বের করলাম, কোনো সমস্যা নাই, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত আমি এক্সট্রা লিখলাম, তাহলে এই 1 থেকে 9 তো আবার ধারার মধ্যেই আছে কি না, 1 থেকে 9 পর্যন্ত যখন সংখ্যাগুলোর যোগফল আমি বিয়োগ করে দিলাম। ওকে, যদি বিয়োগ করে দিই তাহলে হবে কি না, দেখেন 5 হবে, এখানে হইছে, তা 5 মানে কয়টা, 210 থেকে যদি 45 বাদ দেন তাহলে কত হবে, বলেন কত হবে? জান্নাতুল ফেরদৌস, আচ্ছা লাভ দিয়েছেন। ওকে, এই দেখেন 210 থেকে 45 বাদ দেন, 210 থেকে 45 বাদ দিলে এখানে 5, এখানে কত হলো, 5 6 11 165, 165 ইজ দ্য রাইট आंसर। কার হইছে 165, কার হইছে দেখি, হইছে কি 165 কারো, ঠিক আছে, 165 आंसर এটা। ওকে, এটা आंसर কত, 165, ঠিক আছে, বোঝা গেছে না নাই? এইবার দেখেন, তাহলে এইটুকু যদি বেসিক আমরা বুঝি তাহলে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা এখন পারবো। আমি যদি আপনাকে এখন বলতাম যে 20 প্লাস 21 প্লাস ডট 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 30, এটার आंसर কত, বলে দেন নাকি এটার आंसर কত? কেউ বলেন তো এটার आंसर কত হবে? তাহলে 20 21 ডট 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 30 পর্যন্ত দিলাম আমি, তাহলে এটার आंसर কি হবে? কি বলতে পারবে? বলেন দেখি কে করতেছে। 165 সেম ভাই, আগেরটা 165 ছিল, ঠিক আছে, এইটা বলা এখন। আমাদের একটা তো নেট স্লো, তো এইজন্য কমেন্টগুলো একটু পরে দেখতে পাচ্ছি আমি মন্ডি, ঠিক আছে, দেখেন আমি শিখাই এইজন্য একটু দ্রুত যাচ্ছি, তাহলে আমি হ্যাঁ আপনাদের কমেন্টগুলো তো পরে দেখতেছি আমি, একটু দেখি। এই দেখেন, তাহলে 20 21 30 এটা যদি বলে তখন তো আপনি কি করবেন, তাহলে এখন 30 31 ডিভাইড বাই 2 মাইনাস দিবেন, তখন ভাই 1 থেকে 19, তাহলে 19 এই যে 20 আর হচ্ছে কোনটা সূত্র ইউজ করতেছি, n * n + 1 ডিভাইড বাই 2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা নিয়মেও করা যাবে, তো আমরা এটাতে যাচ্ছি না, এটা সমান্তর ধারা দিয়েও করা যাবে, সহজ নিয়মে করব। ওকে, তাহলে দেখেন এটা হলো 30 মানে কত হলো, এখানে 15 হবে, ঠিক আছে, আর এটা মানে কত হবে, 10 হবে। এইবার দেখেন 31 আর 15 গুণ করা আমরা শিখাইছিলাম কি না, এখানে 15 দিলাম, এখানে 30 প্লাস কত করলাম 1, এখন 15 আর 31 আমরা গুণ করব, 3 15 কত হবে 45 45 হবে না, 0 আর 15 একটা যোগ করে দিলাম, তার মানে কত হইতো 5 6 465, আর এখানে মাইনাস 190, 465 থেকে 190 বাদ দিলে কত হবে, বোঝা গেছে কি? আমরা গুণের একটা ভিডিও দিছিলাম আপলোড, হ্যাঁ ওখানে দেওয়া ছিল 165। ওকে, তাহলে 465 থেকে 190 বাদ দিব এখন, তাই না ভাই? 190 বাদ দিলে কত হবে 5, এবার দেখেন 16, 9 থেকে 16 বাদ দিলে কত হবে 7, তাই না, 7, আর এখান থেকে কত হবে 1 হলো, তাহলে 275, आंसर হবে কত 275, বুঝছেন, 275 275, বোঝা গেছে কি? আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে দেখেন, তাহলে এই টাইপসের ম্যাথগুলো খালি মনে রাখবো, যখন আমরা এই সূত্রগুলো ইউজ করব n * n + 1 ডিভাইড বাই 2, যখন এই সূত্রটা ইউজ করব তখন হচ্ছে 1 থেকে শুরু করে আমাকে যত পর্যন্ত দিছে সেই পর্যন্ত, হ্যাঁ 1 থেকে শুরু করে n পর্যন্ত করব, যদি মাঝখান থেকে দেয় তাহলে কিন্তু আমাকে আগেরটা বাদ দিতে হবে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এইবার দেখে, তাহলে ওটা 275 आंसर ছিল, এগুলা কিন্তু জিএসটি এর প্রশ্ন, হ্যাঁ জিএসটি তে আসছে এটা। এবার দেখি আমরা, এবার আমরা কিসে লিখব, তাহলে এবার আমরা পরেরটাই দেখি। এবার যদি বলি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল, সংখ্যা বর্গের সমষ্টি, ঠিক আছে, বর্গের সমষ্টি কত? তারপরে দেখেন এবার বর্গের সমষ্টি বলছে মানে 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস ডট 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 n এর উপর স্কয়ার, এটা বলছে না? অথবা এই ইকুয়েশনটা এইভাবে আসতে পারে, তাহলে r এর উপর স্কয়ার, এখানে r 1, এখানে হলো n, তাহলে কি আসে আসুক সবগুলা নিয়ে কি সূত্র হিসেবে আমরা রাখেন 1/6, ঠিক আছে, n twice n plus 1, n * n plus 1 twice n plus 1, তাই না? কি বলে দেখি সূত্রটা, n * n plus 1 n plus 1 আর হচ্ছে twice n plus 1, এটা হলো সূত্র, ঠিক আছে, এটা একটু মনে রাখতে বললাম। আমরা বলছিলাম সূত্র কখন মনে রাখতে হবে না, যদি আপনার অপশন n যুক্ত দিয়ে থাকে তাহলে আপনাকে সূত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না। কেন? আমরা বলছিলাম যে অপশনে n এর মান 2 বসাবো, এই দেখেন এইটা অপশনে আমি যদি 2 বসাই তাহলে ধারাটার প্রথম দুটো পদের যোগফল আসবে। আমরা বললাম যে অপশনে n এর মান 2 বসিয়ে ধারাটার প্রথম দুটো পদের সমষ্টি আসবে সেটা आंसर। ওকে, তাহলে দেখেন ভাই এখানে যদি আমরা 2 বসাই 1/6 দেখেন, এখানে 2 বসালাম, 2 2 আর 1 3 আর হচ্ছে 2 * 4 5, এখানে 5 হইছে,
3 দুগুণে 6 6 বার, তাহলে কত থাকলো 5। এখানে 2 দুগুণে 4 আর 5, তাহলে এখানে 5। তাহলে কি বললাম, যে অপশনে n এর মান 2 বসিয়ে ধারাটার প্রথম দুটো পদের যোগফল আসবে সেটাই হবে आंसर। ওকে, তাহলে এখন পারবো। এখন যদি আমরা একটু এইভাবে দেই তাহলে কি বলছো, 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস ডট 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 দিলাম 10 এর উপর স্কয়ার ইকুয়াল টু 1। এটা তো আমরা পারবেন এখন, তাই না? দেখুন এইভাবে যখন থাকবে তখন তো আর n যুক্ত দিয়ে অপশন থাকবে না, থাকবে কি এই জন্য তখন কি করতে হবে ভাইয়া, তখন আপনাকে করতে হবে এটা মনে রাখতে হবে সূত্রটা, এই জন্য 6 n * n + 1 twice n + 1। ওকে, এখানে এখন n এর মান কত, অপশনে 10 বসালে আমাদের হয়ে যাচ্ছে 6, এখানে বসাইলাম কত 10 11 তাহলে 21 হয়েছে, হবে না? তাহলে 3 দুগুণে 6 3 7 21 এরকম দিছি, এখানে 5 দিয়ে কেটে দিছি, ঠিক আছে? 5 7 35, তাহলে 35 আর হচ্ছে 11 গুণ করা শিখেছি, তাই না? 35 আর 11 যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, 35 আর 11 গুণ করা সহজ শিখেছি, দেখেন একটু দেখেন, মেমোরাইজ করাই দিয়ে মেমোরিতে আসুক আপনাদের আবার, ঠিক আছে? এই দেখেন 11টাকে এইভাবে লেখা যাবে কি না, যাবে না, যাবে 10 আর 11, তাহলে 0 দিয়ে তো আমাদের গুণ করার সোজা ভাইয়া, 10 দিয়ে 35 কে 35 10 হলো, আর একটা 35 এখানে যোগ করতে হবে, যেহেতু যোগ আছে এখানে যোগ দিলাম, তাহলে 583 385। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে কি? এই দেখেন এইভাবে গুণ করা আমরা কিন্তু শিখেছি আগে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদেরকে যদি বলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছিল এরকম যে 19 এর উপর স্কয়ার প্লাস 20 এর উপর স্কয়ার প্লাস ডট 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 30 এর উপর স্কয়ার, তাহলে এটা পারবো কি পারবো না? ডেফিনেটলি পারবো, পারবো না? একবার বসাবো n এর মান 30 আর একবার মাইনাস একবার n এর মান বসাবো কত 18 বসাবো, তখন কারণ 1 থেকে 18 পর্যন্ত এটা আমরা লিখি নাই। ওকে, এই টেক্সটের গুলো এখন আসে না কারণ এখন ক্যালকুলেটর নাই। ওকে, ক্যালকুলেটর যখন ছিল তখন ওইভাবে হইতো আর কি, বুঝা গেছে? তাহলে এবার আমরা পরেরটাতে যাই। এবার আমরা যদি ওই প্রশ্নটাই বলতে পারি, এবার কি বলবে বলেন দেখি, এবার বলবে n সংখ্যক ঘনের সমষ্টি কত, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমাকে বলবো 1 এর উপর কিউব প্লাস 3 এর উপর কিউব প্লাস 3 এর উপর কিউব প্লাস ডট 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 n এর উপর কিউব, তাহলে কি হলো এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমি কথা লিখলাম না, ওকে, এরকম দিলাম, তাহলে r = 1 দিলাম, এখানে r এর উপর কিউব দিলাম, এখানে n দিয়েছি, এটা মানে কিন্তু সেম, তার মানে কত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এটা আমরা n * n + 1 / 2 দিয়ে জাস্ট হোল স্কয়ার। ওকে, এটা কি ছিল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটাই খালি স্কয়ার করে দিতে হবে। ওকে, বোঝা গেছে? ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে? যদি বোঝা যায় এবার হাজিদের সাথে যে প্রশ্নটা আসছে সেটা তাহলে সলভ করে দিবেন আপনারা। ওকে, তাহলে দেখেন আবার বলতেছে আমি, যদি n যুক্ত দিয়ে অপশন থাকে তাহলে আপনাকে কি বসাইতে হবে, n এর মান 2 বসাতে হবে। 2 বসায় যদি ধারাটার প্রথম দুইটা পদের যোগফল আসে, তার মানে 2 এর উপর কিউব আর 1 এর উপর কিউব দিলে কত হবে 9। দেখেন 2 এর উপর কিউব মানে 8, 8 আর 9, এখানে এখন 2 বসান, এখানে 2 বসাইলাম, এখানে 2 আর 3, এখানে ভাগ 2, এটা আবার হলো স্কয়ার, 2 2 কাটা গেছে, 3 3 9, তাহলে 9। তার মানে অপশন যদি আমার n যুক্ত দিয়ে থাকে তাহলে সূত্র মনে রাখার দরকার আছে, মনে রাখার দরকার নেই। ওকে, ঠিক আছে? তাহলে আনসার কত হবে ভাইয়া, এইটা যদি আমরা মনে রাখতে হবে n + n + 1। এবার আমরা একটু দেখি হাজি দানিশের প্রশ্ন কি আসছে। ওকে, হাজি দানিশের প্রশ্ন কি আসছে, পরেরটা দেখতে যাই। হ্যাঁ, আমরা একটু এটা সরাই দিয়ে দেখি আগে কোনটা প্রশ্ন হয়। এই হাজি দানিশের আরেকটা প্রশ্ন আসছিল, গড় কত, দেখি আগে এটা দেখি। হ্যাঁ, ঘনের সমষ্টি কত দেখি, স্লাইড শো, একটু স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড। ওকে, দেখেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত, এবার आंसर বলেন দেখি, যারা দেখতেছেন একটু বলেন তো आंसर কত হবে। সেম ভাই আগে আছো, দেখো দেখি কত आंसर, এবার বলেন কে বলতে পারবে এটা। 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত, বলেন কেউ आंसर বলেন দেখি, কেউ आंसर বলেন তো কত आंसर। এটা কি সব একে দিছি না, তো করে দিচ্ছি আমি। ওকে, তাহলে দেখেন সমষ্টি 9, তাহলে 9 * 9 + 1 মানে 10 / 2 দিয়ে হোল স্কয়ার, বুঝছে? এবার দেখেন এটা মানে কত ভাইয়া 45, এই যে 5 দিয়ে কাট দিলে 5 × 5 তাহলে 45 এর উপর স্কয়ার। এইবার দেখেন স্কয়ারও শিখেছিলাম আমরা, কিভাবে স্কয়ারের হিসাব করে শিখেছি কিনা দেখেন, দুই ভাবে শিখাই দিচ্ছি। দেখেন এটা আমি শিখাই দিচ্ছি, স্কয়ারের হিসাবটা আমরা কিভাবে করছিলেন, 5 এর উপর স্কয়ার দিছিলেন, 5 5 কত হয় 25, আমরা আলাদা নেমে শিখাবো যদিও। দেখেন 5 5 25, 4 4 কত হয় 16, এটার উপরে পাশাপাশি লিখে দিবেন।
তারপরে এই যে 4 5 20, তখন আপনারা কি করতাম, আমরা করতাম এইগুলা দ্বারা গুণ, সব এগুলা সব গুণ, 4 5 20, 20 দুগুণে কত হয় 40, 4 5 20, 20 দুগুণে 40, আমরা এখানে গুণ করে দিতাম, এই ঘরটা কাটে দিতাম, যোগ দিতাম আর কি, এই ঘরটা কাটে দিয়ে এটা যোগ, তাই হলো 5, এখানে 2, 6 4 10, হাতে আছে 20 25, দেখেন आंसर কত 20 আর 25। পলাশ রায় বলেছেন ডি 20 25, আর ডি যারা 20 25 আমি বিও দিছি না, আচ্ছা বারবার একই এটা দেওয়া আছে, ওকে বি অথবা ডি দুইটা आंसर 20 25, ওকে। এখন দেখুন এখানে আমরা আরেকটা প্রসেস শিখি, হ্যাঁ 45 এর স্কয়ার করা আমরা যে শিখাইলাম, আমি বললাম এটা তো পরীক্ষার সময় মনে থাকবে না, তাই না, এই জন্য আমরা এটার অল্টারনেটিভ শিখাইছিলাম। অল্টারনেটিভটা কি ছিল বলেন তো, অল্টারনেটিভ ছিল একটা 45 লিখবো, একটা আমি 40 আর 5 লিখবো, তাহলে আমার প্যারা হবে না, ঠিক আছে, আমি এইভাবে লিখলাম। এখন 4 দিয়ে এটা তুমি গুণ করা সোজা, 4 5 কত হয় 20, এই শুরুটা ছিল এই জন্য দিলাম, হাতে আছে 2, 4 4 16 দিয়ে কত হয় 18, এরকম দিছি, ওকে তাই না। এখন 5 5 কত হয় 25 আর 5, হাতে আছে কত 2, 4 5 20 আর 2 কত হয় 22, এখানে দিলাম 22, তাহলে এখন 5 2 10 20 25, ওকে। এইভাবে আমরা বলছিলাম এইভাবে মনে রাখতে, আমরা যেটা শিখাই দিছিলাম যে সংখ্যাটাকে হচ্ছে 10 এর গুণিতক বা 20 এর গুণিতক বা 40 এর গুণিতক এরকম ভাবে নিয়ে আসতে হবে। দেখেন 45 টাকে আমি 40 × 5 লিখে দিয়েছি, তাহলে এখানে একটা 45 আর এটা মিলে 45 হলো, তাহলে দুইটা 45 মিলে তো 45 স্কয়ার, তাই না, ঠিক আছে। তাহলে দেখেন এইভাবেও করতে পারবে অথবা এইভাবেও করতে পারবে। এইটা কি বুঝছেন গুণ করাটা কিভাবে, এটা অনেকবার শিখাইছি আমরা, হ্যাঁ পারা যাবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখি তাহলে পরেরটাতে যাই আমরা, এবার একটু পরের প্যাটার্নে যাই, তার আগে একটু হাতে জিনিসের আরেকটা প্রশ্ন দেখি আমরা, হ্যাঁ একটু প্রিভিয়াসে যদি আমরা যাই, এই দেখেন এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রথম 100টি পদের স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা হাজি দানেশের প্রশ্ন, হ্যাঁ বলছে প্রথম 100টি পদের স্বাভাবিক সংখ্যার, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এখন তো গড় কিভাবে নির্ণয় করতে সেটা আমরা জানি কি জানি না, এটা দুই ভাবে করা যাবে, এটা মুখে মুখে বলা যাবে आंसर কত, এটা তুমি কিভাবে বলতে পারো 1 + 100 / 2, মানে 100 একবার 50.50 आंसर কত হইতে পারে 4 নাম্বারটা। কিভাবে করলাম বলেন, ঠিক আছে, এটা কিভাবে করা যায় আমি দুই ভাবে শিখাচ্ছি। দেখেন আপনারা একটু আগে শিখলেন আমরা কিভাবে জানতাম গড় কিভাবে নির্ণয় করতে হয়, গড় নির্ণয় করতে হয় সংখ্যাগুলোর যোগফল, মানে সংখ্যাগুলোর সমষ্টি, এখানে টোটাল দিতেন সমষ্টি, তাই না, আর এখানে দিতাম মোট সংখ্যা কয়টা, এইভাবে আমরা করছিলাম আগে গড়, স্কুলে শিখছিলাম গড় কিভাবে করতে হয়, সংখ্যাগুলোর মোট সমষ্টি মানে মোট যোগফল আর ডিভাইড বাই মোট সংখ্যা, ওকে তাহলে গড় বের হয়ে যাবে, এইভাবেও হবে আর আমরা ট্রিক্স দিয়ে করলেও এমনিই হবে, ওকে। তাহলে দেখেন সমষ্টি মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আপনারা নির্ণয় করতে পারেন কি পারেন না, n মানে 100 * 101 ডিভাইড বাই হচ্ছে 2, এরকম করলাম না, তাহলে মোট সংখ্যা কয়টা, এটা আমাদের সমষ্টি বের হলো, মোট সংখ্যা কত 100 দ্বারা ভাগ করে দেব, এই যে 100 কেটে গেছে না নাই, তাহলে 101 ভাগ 2 তার মানে কত হইছে 50.5, এটা কিনা বুঝছে, বোঝা গেছে, তাহলে কত आंसर, এটা এইচএসটি এর প্রশ্ন, এইচএসটি অনেক রিপিট হচ্ছে, এইচএসটি এটা বারবার দিছে, হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে যদি আপনাকে বলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত অথবা 20 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তখন কি পারবেন? আচ্ছা দেখি আমরা যদি বলতাম যে 1 থেকে 20 পর্যন্ত গড় কত সংখ্যাগুলো, এটা তো পারবেন, কিন্তু আমি যদি বলতাম 10 থেকে 20 থেকে 30 সংখ্যাগুলোর গড় কত, তখন কিন্তু কি করতে হতো 1 থেকে 30 আগে আপনি যোগ করতেন, তারপরে 1 থেকে 19 আবার বিয়োগ করে দিতেন, তারপরে 11 দ্বারা ভাগ দিতেন, কারণ 20 থেকে 30 মান হচ্ছে 11, বুঝা গেছে। তাহলে দেখেন আমি যদি এটা বলতাম 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তখন তো পারতেন 20 ভাগ হচ্ছে কত 20 × 21 ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু আবার 20 দিতেন, তাহলে 20 কাটা, তাহলে কত হলো 11.5 হলো, তখন বুঝা গেছে না, এর জন্য সরি 11.5 10.5, ওকে। এইবার দেখি তাহলে আমরা দ্রুত কিভাবে করব, এবার দ্রুত করা যাবে যখন এই রকম পদের যখন এরকম পদের আপনাকে কি করতে বলবে, যখন এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে বলবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 30 পর্যন্ত 40 পর্যন্ত কি চাই যা গড় কত, তখন আমরা কি করতে যে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2, এইভাবে কিন্তু করা যাবে, এটা হলো গড়। এটা আপনার সমান্তর ধারার ক্ষেত্রে, ঠিক আছে, সমান্তর ধারার ক্ষেত্রে গড় আপনি এইভাবে নির্ণয় করছিলেন, ঠিক আছে, সমান্তর ধারার ক্ষেত্রে গড় কিভাবে নির্ণয় করছিলেন, এইভাবে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে প্রথম পদ কত ভাইয়া 1 আর শেষ পদ কত 100 না, ডিভাইড বাই 2, এই যে তাহলে 101 ভাগ 2 ছিল आंसर, 101 ভাগ 2 মানে কত 50.5, হলো आंसर। কোশ্চেন না বুঝেন না, বুঝা গেছে, আশা করি বুঝা গেছে, ওকে বুঝা গেছে না, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি পরেরটাতে কি আছে,
পরে কি আছে একটু দেখি। নেক্সট এক থেকে এটা তো আমরা দেখছি। নেক্সট এই যে দেখেন এবার আরেকটা ধারার সমষ্টি এবার আমরা পাইলাম। তার আগে ভাইয়া তাহলে আরেকটু বেসিক করতে চাই। হ্যাঁ, এটাতে পরে আসতেছি, আবার বেসিক করতে গেলাম। তাহলে আমরা কি শিখলাম, আমরা একটু সামারাইজ করে দিচ্ছি। আবার আমরা প্রথমে শিখলাম এইটা সামেশন অফ এই যে r ইজ ইকুয়াল টু 1, এখানে r এখানে n, এটা শিখলাম আমরা n * n + 1 ডিভাইড বাই 2, এটা একটা, তাই না? আবার আরেকটা শিখলাম আমরা r ইজ ইকুয়াল টু 1, এখানে r এখানে n এর উপর স্কয়ার, সরি এখানে n এর উপর স্কয়ার না, এখানে n, এখানে n এখানে r এর উপর স্কয়ার, মানে n স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল। তাহলে 1/6 ছিল n * n + 1 twice n + 1, এটা আমরা শিখলাম একটা। ওকে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবার দেখেন তারপর আমরা কি দিলাম, এই r দিলাম r = 1, এখানে দিছি আমরা r এর উপর কিউব, এখানে দিলাম n। তাহলে কত হবে ভাইয়া, এটা আমরা ছিল এই n * n + 1 ডিভাইড বাই 2 দিয়ে হোল স্কয়ার, এই সূত্রটা আপনারা পড়লেন, তাই না? এই তিনটা আমরা শিখলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা শিখলাম না? এখন যদি আমাদের সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষায় এবার আসতে পারে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল মানে সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি কি হবে? ওকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি মানে কি? অর লিখতে পারেন 2 4 6 এরকম না, ডট 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 টুয়াইস n ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইকুয়াল টু কত বলেন তো? এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন আসছে, জবের পরীক্ষাতেও আসে, n * n + 1, এটা হবে এটা। ওকে, এটা হলো সূত্র। দেখেন যদি আবার n যুক্ত দিয়ে আসে, মনে করেন n যুক্ত দিয়ে আসে, তাহলে কি করবেন? n এর মান কত বসাবেন? 2 বসাবেন। n এর মান 2 বসালে ধারাটার কয়টা পদের যোগফল আসবে? দুইটা পদের যোগফল। n এর মান 2 বসে ধারাটার দুইটা পদের যোগফল আসলে সেটা आंसर। এবার দেখেন n এর মান এখানে 2 বসান, 2 বসাবেন, 2 এর কি কত হয়? 3, 3 গুণে কত হয়? 6। তাহলে এখানে 4 আর 2 কত আছে? 6। বুঝছেন না বুঝি নাই? তাহলে আমরা বললাম যদি অপশনে n যুক্ত দিয়ে থাকে তাহলে আপনার টেনশনের কিছু নাই, কি করতে হবে? n এর মান 2 বসাতে হবে। n এর মান 2 বসালে যদি ধারাটার প্রথম দুইটা পদের যোগফল আসে তাহলে সেটাই आंसर হবে। ওকে, কিন্তু আমাদের তো প্রশ্ন আসবে ভাইয়া সংখ্যা দিয়ে, বলবে কি বলেন দেখি, n প্রথম 100টি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? যদি আপনাকে বলে তার মানে 2 4 6 ডট 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 100, এইবার এটা आंसर বলেন। যদি বলতে পারেন বলবো যে আপনারা বুঝে ফেলছেন। বলেন, এটা বলেন দেখি, आंसर কে পারবে? এটা বলেন, এটা आंसर বলেন তো। 2 4 6 ডট 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 আমরা কত দিছি? 100 পর্যন্ত দিয়েছি। হ্যাঁ, এই সংখ্যাগুলোর যোগফল কে বলতে পারবে? একটু লিখে দেখেন, বলেন দেখি কে পারবে? কে পারবেন? দেখেন এখানে ভুল হওয়ার প্রবাবিলিটি আছে ভাইয়া। এখানে যদি n মানে 100 বসান, 100 * 101, সরি 100 * 101 যদি বসান ডিভাইড বাই 2, এইভাবে কিন্তু অপশনে দেওয়া থাকবে, তখন কিন্তু আপনার যাবে आंसर ভুল। ওকে, আপনি যদি এইভাবে आंसर বসান, n এর মান যদি এখানে 100 বসান, সূত্র এখানে দেখা যাচ্ছে, দেখেন n * n + 1 মানে 100 * 101 ডিভাইড বাই 2, আপনি যদি এটা বসান তাহলে কিন্তু आंसर আপনার যাবে ভুল। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? তখন স্ট্যান্ডার্ড প্যাটার্ন দেখতে হবে। আমাদের প্যাটার্নটা কি ছিল? এখানে টুয়াইস n, এখন টুয়াইস n = শেষ পদ লিখতে হবে 100। ঠিক আছে, তাহলে n এর মান কত ভাইয়া? এখানে হবে 50, n এর মান 50। ওকে, n এর মান যেহেতু 50, তাহলে এখন আপনি পারবেন n * n + 1, তাই না? এখন এখানে বসান n * n + 1 মানে 50 * 51 ডিভাইড বাই 2, এটা দিয়ে গুণ করা সোজা। এখানে দিলাম 25, 25 আর 50, এটা এখন গুণ করতে পারবো না আমরা। 25 আর 51 দেখেন 50 + 1 করে দেব। এই দেখেন আমি এইভাবে কেন শিখাইছি, আমি বলছি এইভাবেই মনে রাখবেন, কারণ পরীক্ষার সময় এটা ইফেক্টিভ। অন্য গুণ আমাদের মনে থাকবে না, মাথায় থাকবে না। ওকে, এইজন্য দেখেন 25টা 25 এ রাখলাম, 51টাকে রিপ্লেস করে দিলাম 50 আর 1 দিয়ে দিছি। এবার 5 25 এ কত হয়? 5 25 আপনারা জানেন 125, অথবা সরাসরি মুখোমুখি করুন। 5 5 এ 25, 25 এর 5 হাতে আছে 2, 5 2 করে 10, 10 আর 2 কত হয়? 12, লিখলাম 12। এবার এখানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস করে দেব। 25 এ 25 গুণ করে দিছি, এখানে 5, 5 আর 2 কত হয়? 7, এখানে 1200 কত হবে? বুঝছেন না হয়নি? বুঝছেন না বুঝি নাই? বুঝছেন? তাহলে 25 আর 1 গুণ করলে কত হবে? 1200 কত হবে? বুঝছেন? বুঝা গেছে ভাইয়া না বোঝা যায়নি? ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখানে ভুল হওয়ার প্রবাবিলিটি আছে পরীক্ষায়। তাহলে এবার যদি আমি এইভাবে বলতাম, এখানে আমি 100 না বলে আমি যদি বলতাম এই যে +50 = 5, তাহলে এবার বলেন দেখি কত आंसर?
25-50 ঠিক, দেবশ্রী রয় 25-50 ঠিক ছিল। কিসের 25-50? অনেক আগের অ্যান্সার নাকি এটা? 25-50। আচ্ছা দেখে এইবার বলে আমি যদি 2 4 6 প্লাস প্লাস ডট 50 দেই তাহলে অ্যান্সার কি হবে? ওকে, এবার দেখেন তাহলে অ্যান্সার কি হবে। দেবশ্রী আপনি বলেন দেখি কি হবে অ্যান্সার? সেম হয়ে গেছে। দেখো তাহলে এবার এটার কি অ্যান্সার হবে সেটা দেখি। তাহলে আমরা এইখানে তখন লিখতেন 25 তাই না? টুয়াইস n ইজ ইকুয়াল টু কত? টুয়াইস n ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস n ইজ ইকুয়াল টু হচ্ছে 50 তাই না? তাহলে n এর মান কত হলো ভাইয়া? 25। দেখুন আপনারা 25 into 25 26 n into n plus 1 ডিভাইড বাই 2। ওকে, তাহলে 13 গুণ 26 এখানে 13 হইতো। এইবার তাহলে কত হবে বলেন তো? এবার কত হবে? 13 into 25, 4 25 যদি 100 হয় তাহলে 12 25 300, 300 কত হবে? 325 তাই না? হিসাব করি নাহলে আবার কোনো সমস্যা নাই। দেখেন 10 করলাম আর 3 করলাম, 13 থাকে 10 আর 3 করা যাবে না নাই? তাহলে 250 হইলো। এখানে 3 25 কত হবে? 75 হইছে না? না এখানে 5 7 12 2 হাতে আছে 1 325 হইছে। তাহলে 325 ছিল आंसर। হইছে 325 না? এটা आंसर কিন্তু 325। ওকে, বোঝা গেছে? তাহলে এটা ছিল 325। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস শিখি। যদি বলতো n সংখ্যক, এবার জোড় সংখ্যা শিখলাম, এবার যদি বলে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এখানে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার সমষ্টি। তখন কি হইতো বলেন দেখি? তখন হইতো কিন্তু 1 3 5 7 টুয়াইস n মাইনাস 1 এরকম লিখতে হতো। ওকে, এটা ইকুয়াল টু কত? এটাও কিন্তু 37তম বিসিএস আসছিল। হ্যাঁ, চাকরির পরীক্ষাতে এগুলা আসে। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে, কারণ এই যে এগুলা হচ্ছে আইকিউ হিসেবে জাহাঙ্গীরনগরে আসে। হ্যাঁ, রাজশাহীতেও আসছে, এই জন্য একটু মনে রাখতে হবে। দেখেন এটা ইকুয়াল টু কি ছিল? n এর উপর স্কয়ার। ওকে, দেখেন এটা হচ্ছে n এর মান আপনি 1 বসান দেখি। 2 কে 2, 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1, তার মানে ওটাও বিজোড় হয়ে গেল। এবার n এর মান 2 বসান, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। দেখেন তাহলে 3 মানে বিজোড়, এই জন্য হচ্ছে n এর উপর স্কয়ার। এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n এর উপর স্কয়ার। এগুলো কিন্তু সরাসরি আসে, সরাসরি সূত্রটা চায়। মনে করেন সরাসরি সূত্রটা চাইছে, আপনি জানেন না, অপশন কি দেওয়া থাকবে? n দিয়ে। তাহলে n এর মান কত বসাবেন? 2 বসাবেন। 2 বসালে প্রথম দুইটা পদের যোগফল আসবে। আপনি 3 ও বসাইতে পারবেন, 3 বসালে তিনটা পদের যোগফল আসবে। ওকে, তাহলে দেখেন n এর মান যদি আমরা 2 বসাই, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এবার 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4 আসছে। এবার মনে করেন আপনি n এর অপশনে কি বসাবেন? 3 বসাবেন। n এর মান 3, 3 বসালে কত হবে? 3 3 9। এখানে দেখেন 5 3 8 আর 9, তাহলে 9 আসছে। বুঝা গেছে? এই জন্য আমরা বললাম অপশন n যুক্ত দিয়ে থাকলে আমার অ্যান্সার নিয়ে টেনশন নেই। ওকে, n এর মান আমরা খালি কি বসাবো? 2 বসাই দিব। ওকে, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। হ্যাঁ, এবার তাহলে আমরা পরের প্যাটার্নে যাই। এইবার আমরা একটু স্লাইডে যাই। দেখেন স্লাইডে এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাজশাহীতেও আসছে, হাজিদের আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এগুলা। ঢাকা ইউনিভার্সিটি আগে খুবই আসতো। হ্যাঁ, এইবার দেখেন এই টাইপের ধারার যখন আপনাকে সমষ্টি নির্ণয় করতে বলবে তখন আপনি কি করবেন বলেন দেখি? এই দেখেন এই টাইপের ধারা 1 2 দেখা যায় তো না? দেখা যায় না ধারাটা? দেখেন তো ভাইয়া, গুণ করে দেওয়া আছে। এই যে ডট গুলো না, এটা কিন্তু গুণ করে দেওয়া আছে। হ্যাঁ, এই ডট গুলো হচ্ছে গুণ। এই দেখেন এই যে 1.2 তারপর +2.3 +3.4 এই টাইপের ম্যাথ গুলো কিন্তু খুবই মজা। তখন কি করবেন বলেন দেখি? এই টাইপের ম্যাথ গুলো যখন থাকবে ভাইয়া, তখন দেখেন অপশন কিসে দেওয়া আছে? এই ধরনের আমাকে অপশন টেস্ট করে সলভ করতে খুবই ইম্পর্টেন্ট বললাম। এটা জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট, জিএসটি। ঠিক আছে, তাহলে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট, অপশন টেস্ট, অপশন টেস্ট করে সলভ, অপশন টেস্ট করে সলভ করব। ওকে, অপশন টেস্ট করে সলভ করতে হয়। তাহলে কি বললাম? অপশন যুক্তি যদি n যুক্ত থাকে, n যুক্ত থাকলে আমাদের তো কোনো সমস্যা নাই। n যুক্ত থাকলে n এর মান কত বসাবো? 2 বসাবো। ঠিক আছে, 1 বসাবো না। কেন বলেন তো? 1 এর উপর স্কয়ার দিবেন 1 ই হবে, 1 এর উপর কিউব দিবেন 1 হবে, 1 কার সঙ্গে গুণ করে দিবেন, কোনো চেঞ্জ হবে না। এই জন্য হচ্ছে আমরা 1 টাকে অ্যাভয়েড করব। আমরা ধরব কি 2। তাহলে যে অপশনে n এর মান 2 বসিয়ে ধারাটার প্রথম দুইটা পদের যোগফল আসবে সেটা অ্যানসার আমরা বললাম, তাই না? তাহলে এখানে আগে ধারাটার যোগফল আমরা বের করি প্রথম দুইটা পদের। এখানে 2 প্লাস হচ্ছে 3 দিয়ে বলে কত হবে? 6, তাহলে 8। ঠিক আছে ভাই, এই প্রথম দুইটা পদের যোগফল কত আসছে? 8। ঠিক আছে, প্রথম দুইটা পদের যোগফল আসলো 8। এখন আমাকে আনসার কোনটা হবে সেটা বের করতে হবে। n এর মান আমরা কি বসাবো? 2।
2 বসালে ভাইয়া 8 দেখি কোথায় হয় ইনটু 2, এখানে দিলাম 2 আর 2 এর 4, এখানে দিলাম 2 দুগুণে 4 থেকে 7 অনেক হয়ে গেছে, 2 2 কাটা 4 7 28, তারপরে এটা आंसर হবে না, হবে কি হবে না। এবার আমরা পরেরটাতে বসাবো 1/3, এখানে আছে, এখানে বসালাম 2, এখানে 2 আর কে বসালে হবে 3, আর এখানে আমরা 2 আর 2 এ 4, এই 3 আর 3 কাটে গেছে, 2 আর 2 4 দুগুণে কত হবে 8, তাহলে आंसर কত 2 নম্বর। বুঝা গেছে কি এটা ভাইয়া, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে, নাহলে আরেকবার বলে দিচ্ছি আমি। ওকে, কিভাবে করব আমরা বললাম এই টাইপের অঙ্কগুলো আমাদেরকে অপশন টেস্ট করে সলভ করতে হবে, ঠিক আছে? অপশন টেস্ট করে সলভ করব, যে অপশনে n এর মান 2 বসিয়ে ধারাটি প্রথম দুটো পদের যোগফল আসবে সেটা आंसर। কেউ কেউ 3 ও বসাইতে পারে, 4 ও বসাইতে পারে, কোনো সমস্যা নাই। যদি 3 বসায় তাহলে হিসাবগুলো একটু বড় হবে, এইটাই, তখন তিনটা পদের সমষ্টি আসবে। ওকে, আমরা এবার 3 দিয়ে বুঝাই দিচ্ছি। ওকে, মনে করেন n এর মান আমি কি বসাবো 3 বসাবো, তাহলে তিনটা পদের যোগফল আসবে ভাইয়া, তাহলে এখানে 2 প্লাস এখানে 3 দুগুণে 6, এখানে 3 4 এ 12, তাহলে 12 6 18 2 কত 20। তাহলে এবার n এর মান 3 বসিয়ে যেটাতে 20 आंसर আসবে সেটা आंसर। দেখেন আমরা 2 নাম্বারটাতে বসাচ্ছি, ডাইরেক্ট বসাই যেহেতু আমরা आंसर জানি, ঠিক আছে? এখানে বসাইলাম n এর মান কত বসাইলাম ভাইয়া 3 বসাইলাম, হ্যাঁ 3 বসাইছি, 3 বসালে 3 আর 1 কত হবে 4 4, এখানে 3 আর 2 কত হবে 5, বিসি 5, এই 3 এই 3 কাটে গেছে, 4 5 কত হয় 20 20, তার কত নাম্বারটাতে 20 আসছে 2 নাম্বারটাতে, তাহলে आंसर কোনটা 2 নাম্বার। বুঝা গেছে? বুঝা গেছে না? আশা করি বুঝা গেছে। ওকে, তাহলে দেখেন ধারা সমষ্টি এইটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে ভাইয়া? এইবার দেখি আর কি আছে, এইবার দেখেন এটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা রাজশাহীতে আসছে, যে যারা রাজশাহীতে পরীক্ষা দিতে পারেন 26 তারিখে, ঠিক আছে? রাজশাহীর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু রাজশাহী প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, আমাদের সাস্টে আমাদের হাজিরাদেশও আসছে, সরি এইচএসটিইউ আসছে, এইচএসটিইউ আসছে। ওকে, বুঝা গেছে? এই দেখেন জিএসটির জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই ধারাগুলো একটু পড়তে হবে, যদিও আউট অফ সিলেবাসে, কারণ এটা আইকিউ হিসেবেও দিতে পারে, কারণ এগুলো আপনারা স্কুল লেভেলে শিখছেন, 9 10 এ শিখছেন, তাই না? এই জন্য এগুলো 9 10 এ শিখছেন। বলতে পারবেন এটা आंसर কত? এটা একটু বলেন তো পায়া, দেখি কে পারে। এই ধারাগুলোকে কি বলে বলেন দেখি? এই যে অসীম ধারা বলে, হ্যাঁ, এই ডট 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 দেওয়া আছে, এই ধারাগুলোর ক্ষেত্রে আমরা খুব সহজেই आंसरটা বের করতে পারবো, ক্যালকুলেটরের দরকার নেই। ওকে, কি করতে বলবে দেখেন তাহলে। আমরা বললাম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তখন আপনি কি করবেন, তখন আপনি করবেন এরকম প্যাটার্নটা, a প্লাস দিলাম 0 a প্লাস দিলাম ডট 0 0 a ডট 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 এই অসীম পর্যন্ত দিলাম, বললাম যে এর সমষ্টি কত। ওকে, তখন আপনি কি করবেন, এর সমষ্টি কি sn হবে তোমার a ডিভাইড বাই 1 মাইনাস r, এটা হবে সূত্র, এটা হলো সূত্র, ঠিক আছে? এই r টা কি ভাইয়া? r হচ্ছে সাধারণ অনুপাত, r হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা কিভাবে বের করে ভাইয়া? তাহলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা দিয়ে আপনি কি করবেন? সাধারণ অনুপাত বের করবেন। দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটা দিয়ে আমরা কি করলাম? সাধারণ অনুপাত বের করলাম। ওকে, তাহলে সামেশনটা হবে এরকম, ঠিক আছে? এইবার তাহলে আপনারা সোজা এখন দেখেন এই হিসাবটা করাও সোজা কিন্তু। ওকে, কিভাবে করব হিসাবটা সেটা দেখাচ্ছি। দেখেন তাহলে সূত্র হচ্ছে এটা, আমি এটা একটু সরাইলাম। ওকে, তাহলে আমাদের প্রথম পদ কি ভাইয়া? e মানে 0.6, এখানে লিখলেন 0.6 আপনি, ঠিক আছে? এখানে 1 মাইনাস এই যে সাধারণ অনুপাতটা আছে না, তখন আপনি এখানেই ভাগ আকারে করে দিবেন, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.06 ভাগ হচ্ছে 0.6। ওকে, এই যে এবার আপনারা কি করবেন, এখানে পয়েন্টটা আমরা তুলে দিব, পয়েন্টটা যদি আমরা তুলে দিই, দেখি এটা দেখা যায়, দেখি দেখা যায়, আচ্ছা দেখা যাবে আশা করি। তাহলে এই পয়েন্টটা আমরা তুলে দিলাম, পয়েন্টটা যদি আমি তুলে দিই তাহলে কত হবে? নিচে 100 হবে না ভাইয়া? নিচে 100, আর এই পয়েন্টটা তুলে দিলাম, উপরে 10 যাবে, যাবে কি যাবে না? তাহলে এই 6 কেটে দিছি, বা দিছি এই 10 একটা কেটে দিছি, নিচে 10 আছে। ওকে, তাহলে উপরে থাকবে 0.6 ভাগ হচ্ছে 10 থেকে আমি কত বাদ দিলাম? দেখেন 10 থেকে 1 বাদ দিলে হবে 9, 9 ভাগ 10। ওকে, 9 ভাগ 10। তাহলে এবার এই পয়েন্টটা তুলে দিলাম, এখানে নিচে একটা 10 হইতো না, এখানে 10 হতে এই 10 কেটে গেছে, তার মানে 6 ভাগ 9 आंसर। 6 ভাগ 9 মানে কত? 3 ভাগ 2 ভাগ 3, তাহলে आंसर কত? 2 ভাগ 3 आंसर। ঠিক আছে, বুঝা গেছে? आंसर হচ্ছে 2/3। কি বুঝা নাই? কি বুঝা নাই? আমরা একটু পরেরটাতে যাব, তাহলে দেখেন 2 ভাগ 3 आंसर কত? 2 ভাগ 3, সি নাম্বারটা आंसर। आंसर হচ্ছে সি নাম্বারটা। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, এবার দেখেন আরেকবার ফাইনাল। যখন এই টাইপের প্রশ্নগুলো থাকবে তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে করতে হবে সামেশন হচ্ছে 0.6 ডিভাইড বাই 1 মাইনাস এই যে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এই যেটা ভাগ হচ্ছে এটা। অথবা আপনি আর এর মানটা আলাদা জায়গায় রাফ করবেন যদি কনফিউশন মনে হয়। ঠিক আছে, এটা দিলেন।
দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ দিছি। এই পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে নিচে হচ্ছে কত 100 হয়েছে। এবার এই পয়েন্টটা তুলে দিলাম, তুলে দিলে উপরে যাবে 10 যাবে না ভাইয়া, গেছে এই 6 কেটে গেছে 1/10, তাহলে আর এর মান হচ্ছে 1/10। তাহলে আপনি এখানে আর এর মান ডাইরেক্ট 1/10 বসাতে পারেন। ঠিক আছে, আর এর মান কত বসালাম 1/10। 1/10 বসালে 0.6 ছিল, এখানে কত হবে এবার 10 থেকে একবার দিলে 9/10। ওকে, তাহলে কোনো সমস্যা নেই, 0.6 এটা রাখা দিলে এটা উল্টাই দেন, 10 ভাগ হচ্ছে 9। এইবার 0.6টা তুলে দিলে এখানে 10 হবে, এই 10 কাটে গেছে, গেছে না নাই, এখানে তার কত হবে 2/3। বুঝছে आंसर কত 2/3। বুঝা গেছে आंसर 2/3। এইবার দেখি পরেরটাতে যাই কি অবস্থা। এই দেখেন পরেরটা, এইবার দেখেন তো ভাইয়া এটা आंसर কত এবার বলেন দেখি কে বলতে পারে। এবার आंसर বলেন তো দেখি, এবার এটা आंसर বলেন কত आंसर বলেন বলেন বলেন, এটা आंसर বলেন দেখি आंसर কত, কে বলতে পারবে, কে বলতে পারবে এটা आंसर কত বলেন দেখি, এটা आंसर কত বলা যাবে কি দেখি, আপনারা ট্রাই করেন, আমি বলে দিচ্ছি। সেম কেস, এটা তো খুবই সহজ, যেটা দেখাইলাম এটা বললাম আর কি একটু আগে। 0.3 ছিল ভাই, তার উপরে দিলাম 0.3, উপরে দিলাম আমরা 0.3 1 মাইনাস, এবং কি করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 0.03 ভাগ হচ্ছে 0.3, আগেরটার মতোই, তাহলে বোঝাই যায় কি आंसर হবে, তাই না। এইটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে নিচে কত হচ্ছে 100, এটা তুলে দিলাম, উপরে কত যাচ্ছে 10, এই 3 কাটে দিছি 1/10, তাহলে কত হবে 0.3 ডিভাইডেড বাই 9/10। ওকে, মানে 1/3 হবে না आंसर 1/3। ঠিক আছে, 1/3 কিনা বুঝা গেছে, 1/3 आंसर। বুঝছি না বুঝি নাই, নাহলে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আগে আর এর মানটা বের করে দিই, আর এর মান 0.03 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ওকে, এই পয়েন্টটা তুলে দিলাম, উপরে 10 দিলাম গুণ, এই পয়েন্টটা তুলে দিলাম, যেহেতু দুটো ছিল এই জন্য 100 দিছি, এই 3 কেটে গেছে, তাহলে এইটা যদি কাটা 1/10, আর এর মান কত 1/10, তাহলে বসাইলাম 0.3 ডিভাইডেড 1 মাইনাস 1/10 হইছে, তাহলে 0.3 ডিভাইড বাই হচ্ছে কত হবে ভাইয়া 0.3 ডিভাইড বাই হচ্ছে কত 9/10। ওকে, এবার এটা উল্টাই দিলাম, 0.3 ছিল ইনটু 10/9 করে দিছি, এই পয়েন্টটা তুলে দিলাম, দিলে 10 হইছে, এই 10 কেটে গেছে, 1/3। आंसर কত 2 নাম্বারটা आंसर। ওকে, आंसर বি। আচ্ছা, দেবশ্রী রায় বলছিল आंसर বি। আচ্ছা, আরিফুল ইসলাম বলেছেন অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা, দেবশ্রী রায় বি বলছেন, বি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, 1/3। ওকে, 1/3 आंसर। ঠিক আছে, এবার দেখি আমরা পরেরটাতে যাই কি হয়। আমরা যদি পরেরটাতে যাই দেখি কি আছে, আর কি কোনো ম্যাথ আছে? আচ্ছা, এই দেখেন এটা ইনফিনিটি। এইবার দেখেন, এইবার आंसर বলেন এটা কত দেখি, এটা কি পারবে, খুবই ইম্পর্টেন্ট, এটা জিএসটি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি দেবশ্রী বলতে পারেন নাকি, এবার এটা आंसर বলেন, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা आंसर কত? আচ্ছা, এখানে অপশন আছে তাই না, করে দেন দেখি বলেন, আর আমি একটু দিয়ে কমেন্ট দেখি। বলেন তো ভাইয়া কত आंसर হবে, এটা কে বলতে পারবে, आंसरটা বলেন। রহমান आंसर বলছিলেন না, দেখি ভাই এটা বড় দেবশ্রী রয় বলছিলেন আগেরটার বি, এইটার কি বলেন, এইটার आंसर কত, কে বলতে পারবে এটা आंसर, দেখি কে পারে, আমি বলে দিচ্ছি দেখেন।